সেবাশ্রয় 2 শিবিরে ভিড়, স্বাস্থ্য সেবায় নতুন দিশা, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যাপক সাড়া। দক্ষিণ 24 পরগনা ও সংলগ্ন এলাকার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় 2 স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প এলাকাবাসীর কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছর শুরু হওয়া সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 পর্যায়ে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন বিধানসভা এলাকার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। মহেশতলা এই শিবির 7ই ডিসেম্বর শেষ হয়। এরপর মেটিয়াবুরুজ, বজবজ, বিষ্ণুপুর, ফলতা থেকে শুরু করে ডায়মন্ড হারবার সর্বত্রই হতে চলেছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ ও প্রয়োজন হলে রেফারেলের সুবিধাও থাকছে এই ক্যাম্পে। শিবিরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের একটি বড় দল কাজ করছেন। সাধারণ রোগ নির্ণয়ের পাশাপাশি রক্তচাপ, রক্ত শর্করা, ইসিজি, চক্ষু পরীক্ষা সবই মিলছে একই ছাদের নিচে। বিশেষ প্রয়োজন হলে রোগীদের নির্দিষ্ট রেফারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, আগের পর্যায়ের মতো এবারও মানুষের সাড়া ব্যাপক। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শিবিরে এসে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। গ্রামের মানুষ থেকে শ্রমজীবী সকলের জন্যই এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। সেবাশ্রয় 2 প্রকল্পের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বাইরে এমন বিনামূল্যের নিবিড় পরিষেবা অনেকের জন্য ভরসার জায়গা হয়ে উঠেছে। নিয়মিত শিবির চালু থাকায় সাধারণ মানুষ বাস্তবিক উপকৃত হচ্ছেন। মহেশতলা 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মণিদীপা কর সেবাশ্রয় 2 ক্যাম্পে আসা রোগীদের সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই ক্যাম্পে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। সকলেই এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি। এটা গত বছর থেকে আমাদের মাননীয় সংসদ, সকলের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে 12 লাখের উপরে লোক আমাদের টোটাল ডায়মন্ড হারবারে এর সেবা পেয়েছে এবং তার দ্বিতীয়বারের প্রয়াস আমাদের মহেশতলা থেকে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আজকে 7 তারিখ, আজকে মহেশতলার এই ক্যাম্পটা শেষ হবে এবং আগামীকাল আবার মেটিয়াবুরুজ, তারপরে বজবজ, সাতগাছিয়া, বিষ্ণুপুর, যে 7টি বিধানসভা আমাদের আছে ডায়মন্ড হারবারে, প্রত্যেকটি বিধানসভাতেই এই সেবাশ্রয় অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে যারা প্রান্তিক মানুষ আছেন, যারা সরাসরি প্রাইভেট হসপিটালে দেখাতে পারে না এবং আমাদের সরকারি যে ক্যাম্পগুলো আছে যেগুলো আমাদের ইউপিসি মানে সেখানেও যায় পরিষেবা পায়, কিন্তু এত সংখ্যক মানুষ একসঙ্গে ওষুধপত্র থেকে শুরু করে ডাক্তার দেখাবার সুবিধা এগুলো পায় না এবং আমাদের মাননীয় সংসদের প্রচেষ্টায় কিছু হার্ট পেশেন্ট মানে বিভিন্ন ধরনের অর্থোপেডিক তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে সেইখান থেকে তারা অনেক সুবিধা পেয়েছেন। এগুলো অনেক সুবিধা যেগুলো মানুষের আজকে বাঁচতে গেলে খাওয়ার থেকে বড় ওষুধ, ডাক্তার, সেগুলোর প্রয়োজন এই সেবাশ্রয়ের মাধ্যমে মিলছে। আর এই সেবাশ্রয় ক্যাম্পে বিশেষ করে কোন ধরনের রোগীরা বেশি আসছে? এইখানে বিশেষ করে ধরুন যাদের ডাক্তার দেখাবার একদম মানে এবং তারা এখানে এসে তার এই আমাদের সেবাশ্রয় যে সেবা সেটা পাচ্ছে। এইটা কোথায় হচ্ছে? এটা আমাদের 16 নম্বর ওয়ার্ড, আমাদের ক্যাম্প নাম্বার হচ্ছে MT08। আমাদের কাউন্সিলর হচ্ছেন মাননীয় মণিদীপা কর মহাশয় এবং আমাদের অবজারভার হচ্ছে সুভাষিস দাস মহাশয় 12টি ওয়ার্ডের। এখনো পর্যন্ত কতজন মানুষ দেখিয়েছে এই ওয়ার্ডের দ্বিতীয় পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে আমাদের আজকে 7ম দিন মিলিয়ে প্রায় 1500-র কাছাকাছি মানুষ আমাদের এই ক্যাম্পে আজকে এখন অবধি রানিং চলছে, উপকৃত হয়েছে। সাংসদের এই যে ভূমিকা এলাকাবাসীর কাছে কিভাবে দেখছেন? দেখুন, সাংসদের এই যে ভূমিকা এলাকাবাসী কেন সমগ্র ভারতবর্ষ জুড়ে এরকম প্রয়াস কোনো সাংসদ মনে হয় না করেছেন। এটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির থেকে আমার মনে হয় সকলের দেখে ওনার কাছ থেকে শেখা উচিত কিভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। আপনার নামটা জিজ্ঞেস? আমার নাম প্রসেনজিৎ কর, 16 নম্বর ওয়ার্ডের কার্যকরী সভাপতি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।